প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হযরত বেলাল। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। আমরা আজকে ইংরেজি বেসিক ইংলিশ প্রোনাউন্সিয়েশনের কনসোনেন্ট লেটার জি এর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা এর আগে বলেছি জি এর উচ্চারণ মাঝে মাঝে জ হয়, আবার জি এর উচ্চারণ মাঝে মাঝে গ হয়। আমরা সুন্দর একটা সিক্রেট টিপসের মাধ্যমে আজকে সহজেই বুঝতে পারবো কখন জি এর উচ্চারণ গ হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে বোর্ডে অনেকগুলো শব্দ লিখছি এবং অনেক ওয়ার্ড লিখে রাখছি। সেই ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি যে জি এর জন্য কখন গ হবে এবং গুণী জ হবে। তা আমরা আজকে আলোচনা করব জি কখন গ হবে। জি এর পরে আমরা সাধারণত এর আগের ভিডিওতে দেখছিলাম জি এর পরে যদি ই আই ওয়াই থাকে তাহলে জি এর উচ্চারণ জ হয়। আর আজকে আমরা দেখতেছি জি প্লাস এ ও ইউ এবং যে কোনো কনসোনেন্ট লেটার থাকলে জি এর উচ্চারণ গ হবে। প্রথমত দেখা যাচ্ছে যে জি প্লাস, আমরা প্রথমে কনসোনেন্ট লেটার নিয়ে আলোচনা করতেছি। জি প্লাস কনসোনেন্ট, যে কোনো কনসোনেন্ট লেটার যদি থাকে, যেমন এখানে দেখা যাচ্ছে গ্লাড, জি এর পরে এর হচ্ছে একটা কনসোনেন্ট লেটার। গ্লাস, গ্রিন, গ্রেট, গ্লোবাল, গ্লোভ, গ্রান্টি। তাহলে আমরা এখানে নরমালি দেখলাম যে জি এর পরে যদি কোনো কনসোনেন্ট লেটার থাকে তাহলে জি এর উচ্চারণ গ হয়েছে। এখন দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে জি এর পরে যদি এ থাকে তাহলে জি এর উচ্চারণ গ হবে। যেমন গেম, আমাদের অনেক ছোট বাচ্চাদের ফেভারিট জিনিস। গেম হচ্ছে একটা খেলা। গেম, ইয়োগা, মেগা, তারপর হচ্ছে গ্যাপ, এগেইন। আমরা দেখলাম যে জি এর পরে যদি এ থাকে তাহলে জি এর উচ্চারণ গ হচ্ছে। 3 নম্বরে যে আমরা জিনিসটা জানবো সেটা হচ্ছে জি এর পরে যদি ও থাকে, জি এর পরে যদি ও থাকে তাহলে জি এর উচ্চারণ হবে গ। জি ও গো, জি ও এন এ গান, গুড, গুগল সবারই পরিচিত একটা জায়গা গুগল। তারপর হচ্ছে গোল, সব মানুষের একটা লক্ষ্য থেকে জায়গা লক্ষ্যে পৌঁছানো, সেই গোল, গোল্ড। আমরা 4 নম্বরে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে জি এর পরে যদি ইউ থাকে তাহলে জি এর উচ্চারণ গ হবে। যেমন এখানে দেখা যাচ্ছে জি ইউ এন গান, জি ইউ আই টি আর গেইটার, তারপরে জি ইউ এ আর ডি গার্ড, জি ইউ আই টি ওয়াই গিল্ট, গিল্টি, গেইটি, তারপর হচ্ছে গাইড। আর জি এর জি যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে জি এর উচ্চারণ গ হবে। যেমন এখানে দেখা যাচ্ছে ডগ, পি, ফো। কিন্তু কথা হচ্ছে জি যদি কোনো শব্দের শেষেই আছে, বাট এই জি এর সাথে, জি এর সামনে আছে আই এন, জি এর সামনে আছে এ এন জি, জি এর সামনে ও এন জি, জি এর সামনে ইউ এন জি, তাহলে জি উচ্চারণ হবে না। এই জিনিসটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছোট্ট উদাহরণ দিয়ে রাখছি। যেমন কিং, কে আই এন জি, কিং, এখানে কিন্তু জি এর উচ্চারণ হয় না। তারপরে লিখছে হচ্ছে ব্যাংক, অ্যামাং, তারপর হচ্ছে ইয়াং। এখানে দেখতে পাচ্ছেন যে এ এন জি দিয়ে আমরা একটা উদাহরণ দিয়েছি সুন্দর করে বোঝার জন্য, ও এন জি দিয়ে একটা সুন্দর করে বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি, ইউ এন জি দিয়ে একটা সুন্দর করে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি যে জি এর উচ্চারণ হবে না। সুন্দর করে আমাদের এই ভিডিওগুলো দেখবেন এবং পাশে খাতা নিয়ে লিখে রাখবেন।